মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হামলার হুঁশিয়ারি দিলেন ইরানকে। নেদারল্যান্ডসের দ্য হ্যাগ অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, যুক্তরাষ্ট্র কি আবার বোমাবর্ষণ করবে? প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ইরান যদি আবার পারমাণবিক সমৃদ্ধকরণ চালু করে, আমেরিকা তখন অবশ্যই আবার আঘাত চালাবে। ট্রাম্প দাবি করেন, ইরানকে বোমা বানাতে বা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। ট্রাম্প আরও বলেন, আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে। এছাড়াও ট্রাম্প ইসরায়েলি প্রতিমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেন। তিনি বলেন, নেতানিয়াহু দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন, তার গর্বিত হওয়া উচিত। এদিকে 22 জন আমেরিকার নির্বাহী আদেশ মেনে 3টি ইরানি পারমাণবিক কেন্দ্র বোমার আঘাতে আংশিকভাবে ধ্বংস হয়েছিল। ট্রাম্প এই হামলাকে বিশাল বিজয় ও জবরদস্ত আঘাত বলে বর্ণনা করেন। হামলাটি সফল হয়নি বলে মিডিয়ায় ফাঁস হওয়া গোয়েন্দা রিপোর্টে বলা হয়, পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে, সম্পূর্ণ ধ্বংস হয়নি। তবে ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই প্রতিবেদনকে ভুয়া খবর দাবি করে আক্রমণকে নিখুঁত বলেছেন। শক্তির ব্যবহার গোপন গোয়েন্দা প্রতিবেদনে হামলার সামর্থ্য নিয়ে অনেক সন্দেহ থাকলেও ট্রাম্প আরও বড় আঘাতের ইঙ্গিত দিয়ে ভবিষ্যতের লড়াইয়ের রাস্তাকে খোলা রেখেছেন।